বিবিসি আন্তর্জাতিক সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। এই মুহূর্তে আমাদের হাতে এসে পৌঁছানো ইরান, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সকল ধরনের যুদ্ধের নতুন আপডেট আপনাদেরকে জানিয়ে দিব। শুরুতেই থাকবে সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। হরমুজ প্রণালীতে নতুন নিয়ম চালু করল ইরান। ইরানকে গোপনে সামরিক ঘাঁটি বানিয়েছে ইসরায়েল। যুক্তরাষ্ট্রের উপর নির্ভরতা কমাতে চায় ইসরায়েল। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। শুরুতেই জানিয়ে দেব, হরমুজ প্রণালীতে নতুন নিয়ম চালু করল ইরান। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানে পাল্টাপাল্টি অবরোধের মধ্যে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের উপর নতুন বিধিনিষেধ আরোপ করেছে তেহরান। এখন থেকে এই জলপথ অতিক্রম করতে হলে জাহাজগুলোকে আগাম অনুমতি নেওয়ার পাশাপাশি নির্দিষ্ট হারে টোল বা ফি প্রদান করতে হবে। বৈশ্বিক জ্বালানি সরবরাহের প্রায় 1/5 এই সরুপথ দিয়ে পরিবাহিত হয়, যা এখন তেহরানের সরাসরি নিয়ন্ত্রণে চলে এলো। শিপিং জার্নাল লয়েডস লিস্ট জানায়, পার্সিয়াল গালফ টেস্ট অপারেটর পিজিএস একটি নতুন কাঠামো প্রবর্তন করেছে। এর আওতায় ট্রানজিট অনুমোদনের জন্য জাহাজগুলোকে সিভিল ইনফরমেশন নামক একটি ফর্ম পূরণ করতে হবে। এই ফর্মে 40টিরও বেশি প্রশ্ন রয়েছে, যেখানে জাহাজগুলোর মালিকানা, বীমা, ক্রু বা নাবিকদের বিস্তারিত তথ্য এবং প্রস্তাবিত ক্রুট সম্পর্কে নিখুঁত তথ্য প্রদান বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়া জাহাজের বর্তমান ও পূর্বতন নাম, পরিচয় নম্বর, উপস্থিত স্থল ও গন্তব্য এবং কার্গোর বিবরণ ও তেহরানকে জানাতে হবে। এরপর আপনাদেরকে জানিয়ে দেব, ইরানে গোপনে সামরিক ঘাঁটি বানিয়েছে ইসরায়েল। ইরানে বিমান হামলা চালানোর জন্য ইরাকের মরুভূমি এলাকায় গোপন একটি সামরিক ঘাঁটি স্থাপনা করেছে ইসরায়েল। সূত্রে বরাতে এমন দাবি করেছে ওয়াল স্ট্রিট জার্নাল। প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধ শুরুর কিছুদিন আগেই যুক্তরাষ্ট্রকে জানিয়েছে ওই ঘাঁটিতে তৈরি করে দখলদার দেশটি, তবে এ বিষয়ে ইরান সরকারের কোনো অনুমোদন বা তারা জানতো কিনা তা নিশ্চিত নয় গণমাধ্যমটি। মার্চের শুরুতে এক রাখাল ওই এলাকায় সন্দেহজনক সামরিক তৎপরতা দেখতে পাওয়ার পর বিষয়টি ইরাকি কর্তৃপক্ষকে জানানো হয়। পরে তদন্তে ইরাকি সেনারা ঘটনাস্থলের দিকে অগ্রসর হলে ইসরায়েলি বাহিনী বিমান হামলা চালায়। ওই হামলায় এক ইরানি সেনা নিহত হন। এই ঘটনাকে বাগদাদ সরকার তীব্র নিন্দা জানায়। জয়েন্ট অপারেশন কমান্ডারের উপপ্রধান কায়েস আল মোহাম্মদী বলেন, এই বেপরোয়া অভিযান কোনো ধরনের সমন্বয় বা অনুমোদন ছাড়াই পরিচালিত হয়। সর্বশেষ আপনাদেরকে জানিয়ে দিব, যুক্তরাষ্ট্রের উপর নির্ভরতা কমাতে চায় ইসরায়েল। দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, আগামী 10 বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তার উপর নির্ভরশীলতা কমিয়ে আনতে চায় ইসরায়েল। মার্কিন সংবাদ মাধ্যম বিসিএস নিউজকে দেওয়া সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, আমি চাই যুক্তরাষ্ট্রের আর্থিক সামরিক সহায়তা ধীরে ধীরে শূন্যে নামিয়ে আনা হোক। তিনি জানান, বর্তমান ইসরায়েল প্রায় 3 থেকে 8 বিলিয়ন ডলার সামরিক সহায়তা পায়। 2018 থেকে 2028 সাল পর্যন্ত দেশটিতে মোট 38 বিলিয়ন ডলার সহায়তা দেওয়া বিষয়ে ওয়াশিংটনের সঙ্গে চুক্তি রয়েছে। তবে নেতানিয়াহুর মতে, যুক্তরাষ্ট্র ইসরায়েল আর্থিক সম্পর্ক নতুনভাবে পুনর্নির্মাণের সময় এসেছে, আর এখনই উপসাগরীয় রাষ্ট্রগুলোর সঙ্গে সম্পর্ক আরও জোরদারের প্রয়োজন। 2023 সালের অক্টোবরে গাজা উপত্যকায় যুদ্ধ শুরুর পর যুক্তরাষ্ট্রে ইসরায়েলের প্রতি জনসমর্থন কমে গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।